আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিটিজি বাবু ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর প্রবাসী ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমার এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে বন্যা কবলিত মানুষের উদ্দেশ্যে, যারা আজকে এই দুর্ভোগের এই দুর্ভোগের কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। আমরা প্রবাসীরা যতটুকু পারি আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদেরকে হেল্প করব। এবং আরেকটা কথা, বর্তমান সরকারের কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি প্রবাসী ভাইদের পক্ষ থেকে, আমরা যারা প্রবাসীরা আছি আমরা প্রত্যেকটি প্রবাসী 1000 টাকা করে দেব আরেকটা ফারেক্কাবাদ তৈরি করার জন্য। কারণ এই ইন্ডিয়া বদমাশ, এই ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলে পিছন থেকে ছুরির আঘাত করে। এরকম বন্ধু দেশ আমাদের দরকার নাই। এখন আমাদেরকে প্রতিবাদ করার জন্য সবাইকে একসাথে সামনের দিকে এগাতে হবে। কারণ এরকম আরেকটা ফারাক্কাবাদ আমাদেরকে তৈরি করতে হবে। এরকম একটা ফারাক্কাবাদ করতে গেলে কত টাকা লাগবে? আমরা যারা প্রবাসীরা আছি আমরা সবাই যদি 1000 টাকা করে দিই, এরকম ফারাক্কাবাদ 2টা বানানো যাবে। কারণ আমাদের পাশে আছে চায়না, চায়না আমাদেরকে হেল্প করবে, চায়না আমাদেরকে ফারাক্কাবাদ তৈরি করে দিবে। তাই আমি বলবো বর্তমান সরকারের কাছে, আপনি অতি দ্রুত আপনি ডিসিশন নিয়ে নেন এরকম একটা ফারাক্কাবাদ তৈরি করার জন্য। কারণ আমাদের কোনো দরকার নাই ইন্ডিয়ার সাথে কোনো লেনদেন করার, ইন্ডিয়ার কোনো সাপোর্ট লাগবে না আমাদের। ইন্ডিয়া আজ থেকে আগে যতগুলো কাজ করছে সব আমাদের সাথে এরা দুশ্মনী করছে। তাই আমি বলবো বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি, আগে যে স্বৈরাশী সরকার ছিল ওই সরকারের সাথে যতগুলো চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে সবগুলো বাতিল করে দিতে হবে। গ্যাস কারেন্ট যতগুলো ইন্ডিয়া নিয়ে গেছে বাংলাদেশ থেকে সবগুলো বন্ধ করে দিতে হবে। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তাদের সাথে শুধু আমাদের একটাই শত্রুতামি। ইন্ডিয়ার লোকেরা অনেক এখন বড় বড় কথা বলতে যে দেখতেছি মিডিয়ার মধ্যে গুজব ছড়াচ্ছে ইন্ডিয়ার লোকেরা বাংলাদেশ নিয়ে। তারা কি মনে করে আমরা জানি না, তারা বাঙালিকে কি মনে করে সেটা জানে না। বাঙালি বাংলাদেশের মানুষ, ভালোবাসার মানুষ।